আমার মনে হয় না কুমিল্লার দেবিদ্বারে যতদিন পর্যন্ত হাসান আব্দুল্লাহ বেঁচে আছে অন্য কেউ সেখানে এমপি হতে পারে। কারণ কুমিল্লা দেবিদ্বারবাসী আজ পর্যন্ত বলতে পারবে না বুকে হাত দিয়ে যে এরকম স্বচ্ছ সলিড কোন এমপি তারা আগে কখনো পেয়েছে। খেজুর নিয়ে ওগুলো কথা বাদ দিলাম, তার যে সম্পূর্ণ চার্ট ধরাই দিছে যে কে কত টাকা কোন ইউনিয়নে কত টাকা পেয়েছে ওগুলো বাদ দিলাম। সর্বশেষ উনি কি বললো যে আমার বেতন কত 1,80,000 টাকা। বেতন আমি কেমনে পাইছি ভাই? আপনারা ভোট দিয়েছেন বিদায় এমপি হয়েছে দিকে বেতনটা পাইতেছি, নাহলে কি বেতনটা পাইতাম আমি? শালার পাগল বলা। এবং সেটা বলতেছে 10 লক্ষ টাকা আমার কাছে সরকার দিয়েছে যে খরচ করতে, আমি চাইলে সারাটা আমিও খাইতে পারবো না। স্বচ্ছতার সর্বোচ্চ লেভেলে স্বচ্ছ রয়েছে, মানে স্বচ্ছ এই ছেলে। সে বলতেছে যে এই যে এত ফ্যাসিলিটি, ঢাকাতে বাড়ি দিছে, এসি দিছে, কাজ করার লোক দিছে, বাজার করার লোক দিছে, কত ফ্যাসিলিটি। এর চেয়ে জীবনে একটা মানুষের কি চাওয়া আছে, ঠিক না? আজকে হাসান আব্দুল্লাহ সে চাকরি করে, সে যখন চাকরিও করতো সে কত বেতন পাইতো? 1 থেকে 1.5 লক্ষ টাকা। কিন্তু সে এখন বেতনও পাচ্ছে 1,80,000 টাকা, সম্মান সর্বোচ্চ সে সম্মানও পাচ্ছে। এখন উচিত হবে বাংলাদেশের প্রত্যেকটা এমপিকে চেষ্টা করে হাসান আব্দুল্লাহর মতো হইতে। যদি চান আপনারা সারাজন এমপিগিরি করে চলবেন, তাহলে তার মতো হওয়া ছাড়া উপায় নেই। না হলে আগামী বছর আপনার সিট থাকবে না, ওই সিটে অন্য কেউ চলে আসবে। আর হাসান আব্দুল্লাহ আগামী বছর সে 1 টাকা খরচ করতে হবে না, এবার সে খরচ করে আগামী আর সে খরচ করবে না। সেখানে বলে দেবে যে আমি ভোট করবো, তাহলে বলবে যে আমার মার্কা এটা, মানুষ তাকে ভোট দিয়ে চলে আসবে। যাক, ধন্যবাদ হাসনাতকে। এবং কুমিল্লা দেবিদ্বারবাসীদের মানে ভাগ্যের জন্য আমাদেরও হিংসা হয় একটু, কেন আমাদের এমপি এরকম হলো না। যে ভালো থাকবেন সকালে। আসসালামু আলাইকুম।